আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় যখন ক্যাপকাটের মধ্যে বাংলায় কোনো কিছু লিখতে যাই, তখন কিন্তু বাংলা লেখাগুলো আমাদের সামনে ক্লিয়ার ভাবে আসে না, অনেকটাই ফাঁকা হয়ে আমাদের সামনে চলে আসে। আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক দেখিয়ে দিব, ওই টেকনিকটা যদি আপনারা করেন তাহলে সহজেই ক্যাপকাটের মধ্যে লিখতে পারবেন। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। অল্প সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা ক্যাপকাটের মধ্যে বাংলায় লিখবেন। দর্শক, এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে একটি সার্চ আছে, এই সার্চের উপর একটা ট্যাপ দিবেন। তারপর আরেকটি সার্চ বক্স আপনাদের সামনে চলে আসবে, সার্চ বক্সের উপর একটা ট্যাপ দিবেন। সার্চ বক্সে আসার পর এখানে আপনাদেরকে লিখতে হবে অ্যাড টেক্সট, ADD স্পেস টেক্সট। এই লেখাটি লিখে এখানে একটা ট্যাপ দিবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে দেখুন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। দর্শক, আমি আমার যতটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেল তৈরি করে থাকি এই অ্যাপ্লিকেশনটি দিয়ে, ঠিক আছে? আমি আপনাদেরকে লোগোটা দেখাচ্ছি। একদম এই লোগোটা দেখে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওই অ্যাপ্লিকেশনের উপর একটা ট্যাপ দিবেন। নতুন অবস্থায় ডাউনলোড দেওয়ার পরে যেই অ্যালাউ পারমিশন আপনাদের থেকে চাইবে, প্রত্যেকটা অ্যালাউ পারমিশন আপনারা দিয়ে দিবেন এই অ্যাপ্লিকেশনের প্রথমত। তারপরে দেখুন আপনারা এখানে অনেকগুলো কালার চলে আসছে। আপনারা প্রথমত কোনো কালারে ট্যাপ দিবেন না। এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে একটি খালি ঘর দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে অ্যাড টেক্সট লেখা আছে, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে আপনারা যেটা লিখতে চাচ্ছেন ওই লেখাটা এখানে লিখবেন। তো আমি লিখবো আমার মাতৃভূমি। আমার মাতৃভূমি লেখার পরে দেখুন আপনারা এখানে একটি তীর আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। সাইডে দুইটি তীর আইকন দেখা যাচ্ছে, উপরে দুইটি তীর আইকন দেখা যাচ্ছে। উপরের এগুলো দিয়ে আপনারা উপরে লম্বা করতে পারবেন। তারপর আপনারা চাইলে লেখাটিকে বড় ছোট করতে পারবেন সাইডে যে দুইটি তীর আইকন দেখা যাচ্ছে সেগুলো দিয়ে। তারপর এখানে আরেকটি লেখা আছে কালার, এখানে একটা ট্যাপ দিবেন। কালারের উপরে ট্যাপ দেওয়ার পরে দেখুন আপনারা অনেকগুলো কালার চলে আসছে। আপনারা চাইলে লেখাটাকে বিভিন্ন কালারও করতে পারবেন এখান থেকে। আপনারা আপনাদের চয়েস মতো কালার নিয়ে নেবেন। আমি আমার এই চয়েস মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আবার যে কোনো লেখার ডিজাইন মানে ফ্রন্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করতে পারবেন। এখানে যে তিনটি থ্রি লাইন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা চাইলে লেখাটাকে এভাবেও করতে পারবেন, দেখুন আপনারা। তারপরে আপনারা আপনাদের পজিশন মতো বসিয়ে উপর আরেকটি তীর আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। তারপর এখানে সেভ ইমেজ লেখা আছে, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে সেভ লেখা আছে, আবার এই সেভের উপর একটা ট্যাপ দিবেন। তারপর এই যে দেখুন আপনারা এই লেখাটি কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে আর কোনো কাজ নেই, আপনারা এখান থেকে সোজা বের হয়ে চলে আসবেন। বের হয়ে চলে আসার পর আপনারা সোজা ক্যাপকাটের মধ্যে চলে আসবেন। ক্যাপকাটের মধ্যে আসার পর দেখুন এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে একটা ট্যাপ দিবেন। তারপর আপনারা যে ভিডিওটার উপরে লেখাটি বসাতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ভিডিও নেওয়ার পরে আপনারা দেখুন এখানে লেখা আছে ওভারলে, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আবার এখানে লেখা আছে অ্যাড ওভারলে, এখানে আবার একটা ট্যাপ দিবেন। তারপর দেখুন আপনারা পাশে আরেকটি লেখা আছে ফটো, এই ফটোর উপর একটা ট্যাপ দিবেন। তারপর ওই অ্যাড ট্যাক্স এর মধ্যে যে লেখাটি লিখেছেন ওই লেখাটি কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে চলে আসছে, ওই লেখাটির উপর একটা ট্যাপ দিবেন। তারপর আবার এখানে অ্যাডের উপর একটা ট্যাপ দিবেন। এই যে দেখুন আপনারা লেখাটি কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এইভাবে কোনো ঝামেলা ছাড়া আপনারা ক্যাপকাটের মধ্যে ওই অ্যাপ্লিকেশন দিয়ে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যে কোনো শর্ট ভিডিও লং ভিডিও তৈরি করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি, দেখেছেন? ভিডিও তৈরি করার পরে এখানে লেখা আছে এক্সপোর্ট, এখানে যদি একটা ট্যাপ দেন তাহলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে ভিডিওটি সেভ হতে শুরু করবে।
সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিন। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।